হাই, আমি আছি এখন বাংলাদেশের বান্দরবন জেলার আলীকদম থানার একটি রাস্তা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত এই রাস্তার গন্তব্য শেষ। এখান থেকে যে সীমান্ত সড়কের রোড, এই রোডটা এখানে শেষ করে দিছে। আর এই জায়গার নাম হলো নাইক্ষ্যংছড়ি রোড। যেটা টেকনাফ থেকে যে সীমান্ত সড়কটা তৈরি করা হয়েছে, উদ্দেশ্য ছিল এই রোডটা, এইটা হলো আলীকদম থেকে আর্মি ক্যাম্প, বিজিবি ক্যাম্প পার করে আসতে হয়। এটারে বলে সীমান্ত সড়ক নাইক্ষ্যংছড়ি রোড। এই রোডটা এখানে শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রোড শেষ। এই যে সোজা নিচে নামাই দিলে পাহাড়ের নিচে, এখানে রোড শেষ হয়ে গেছে। এই রোডটা মানে সীমান্ত সড়কে সাথে অ্যাড করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত 2 বছরে আর করে নাই। এটাই শেষ পর্যন্ত করছে, এরপরে কি হবে তাও জানি না। তা 2 বছর পরে চলে আসলাম। যে ইচ্ছা ছিল যে রোডটা শেষ করব, যে কোন পর্যন্ত গন্তব্য গেছে। এর আগে মাঝ পর্যন্ত আসছিলাম, এখান থেকে আরও 1 কিলো পেছনে। ওইখানে হয়েছে গত বছর যখন এরকম সময় আসছি, এর থেকে মানে জুলাই মাসে সম্ভবত বেশি বৃষ্টি ছিল। পাহাড় ধসের কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, যার কারণে আর শেষ পর্যন্ত আসতে পারিনি। তো আজকে হঠাৎ মনে চাইলো যে চলে যাব করতে করতে চলে আসলাম। আমার বড়টা নিয়ে আসতে পারি নাই, এই যে ভাইয়ের সেই N160 নিয়ে চলে আসছি। আমাদের পেছনে আর একটা গাড়ি আছে, কিন্তু এটা আসতে পারে না, এটা আসতেছে এখনও। আমরা অলরেডি চলে আসছি। আর এখন বাজে ঠিক 5:57, তার মানে 6টা বাজে। এই যে সূর্য অস্তমিত যাবে আর একটু পরে। এই যে দেখেন দেখেন একেবারে সেই লাগতেছে। আর পেছনে এই সাইডে দেখেন মেঘগুলা সব ভেসে বেড়াইতেছে। আর ঠিক 1 মাস পরে এখানে যে কি পরিমাণে মেঘ হবে কল্পনা করা যাবে না। যে এই যে আমরা রোডটা চালাইছি, এখানে মেঘ হাত দিয়ে সরাইতে হয়, যে মেঘ এত পরিমাণে মানে কুয়াশার মতো অবস্থা। তো যাই হোক, আসছি, আপনাদের সাথে শেয়ার করলাম নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়ক। এখন একার রোডের শেষ পর্যন্ত, যেখানে আমরা রোড শেষ করে দিছি, ঠিক এর অপোজিটে আরেকটা রোড আছে পুয়ামুহুরি, ওইটারও কিন্তু রোড শেষ। ওই রোডটা এখনও সংযোগ করতে পারে নাই, ওইটারও এরকম